আমি জানি হাজারটা বদনাম করেছে, ওখান থেকে একটা হলেও আমাকে বলো। তুমি যদি তোমার মায়ের বেটা হও তাহলে বলতেই হবে আমাকে। কি সাহস নেই তোমার? বলছি, শুনতে যখন চাচ্ছ বলছি। শোনো, আমার মার ধারণা যে আমাদের গার্মেন্টসে তুমি আগুন দিয়েছো। কি? তোমাদের গার্মেন্টসে আমি আগুন দিয়েছি? শুনতে চেয়েছো তাই বললাম। এখন মন শান্ত হয়েছে? মানে আগুন লাগিয়ে দিয়ে বলছো মন শান্ত হয়েছে? এর জন্য মা কি বলে আমি বলতে চাই না। অপ্রিয় কথা বলতে আমার ভালো লাগে না। এর মানে কি আমি তোমাদের গার্মেন্টসে আগুন দিব? হ্যাঁ, আমি কি বিদেশি গোয়েন্দা সংস্থায় চাকরি করি যে গার্মেন্টসে আগুন দিব? এই ডায়না! মেয়ের বয়স বেশি, আবার হাজবেন্ডও আছে। অ্যাটলিস্ট রায়ান যে কোনো প্রতারক চক্রের হাতে পড়েনি যা আমরা ধারণা করেছিলাম, সেটাই তো অনেক। কিন্তু বাবা কি এরকম কোনো সম্পর্কের ব্যাপারে রায় দেবে? তো ওরা তো এখনই বিয়ে করতে চাচ্ছে না। বিয়ের প্ল্যান তো করছে। আমার মনে হয় ভাইয়া, রায়ান ওই মেয়ের সম্পত্তি দেখে প্রভাবিত হয়েছে। সম্পত্তি কি আমাদের নেই? আমাদের সম্পত্তি আছে, কিন্তু সেগুলোর মালিক একাধিক। তুমি, আমি, ও নিজে। সেগুলো ভাগ হলে সম্পত্তির পরিমাণ অনেক কমে যাবে। কিন্তু ওই মেয়ে, তার সকল সম্পত্তির মালিক সে একা। রায়ান রাজ্য এবং রাজকন্যা দুটোই পাবে। আমার রায়ানের সাথে কথা বলে মনে হয়েছে ও মেয়েটিকে ভালোবাসে। রায়ানকে ফেরানো যায় না। বাবাকে আমি কি উত্তর দেব? আমার মনে হয় যে রায়ানকে ফেরানোর চেষ্টা না করে বাবাকেই বোঝানো উচিত। কে বোঝাবে? তুই বোঝাতে পারবি? আমি আমি কেন বাবাকে বোঝাতে যাব? মানে সবাই মিলে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে করা যায় আর কি। আচ্ছা, রায়ান চাকরি করতে চাচ্ছে, করুক না। ওর যখন বিয়ের সময় হবে তখন আমরা সবাই মিলে সেটা নিয়ে চিন্তা করব। একবার চাকরিতে ঢুকে গেলে আর কোনো ভেটো দিয়ে কাজ হবে না, বুঝেছো? ওই মেয়েটা তার পার্টনারশিপের লোভ দেখিয়ে রায়ানকে কন্ট্রোল করতে চাচ্ছে। তারপরে তার হাজবেন্ড যদি মারা যায় তখন তারা বিয়ে করবে, এই হচ্ছে তাদের প্ল্যান। মেয়েটার সম্পর্কে না জেনে কি এমন মন্তব্য করা ঠিক হবে? কি করছো তুমি ভাইয়া? শাসা একটা মেয়ে, একটা মেয়ের সামনে তুমি আরেকটা মেয়ের সম্বন্ধে বাজে মন্তব্য করছো, এটা কি ঠিক? আচ্ছা, মেয়েটার সাথে কথা বলা উচিত। কে বলবে? তুমি বলবে। আমি কেন? কারণ তুমি ছেলের ভাবি আর সে তোমার আদরের হিরো। ছেলে আরো একটা ভাবি আছে। এক্সকিউজ মি, জ্যোৎস্নার দ্বারা এগুলো সম্ভব না, সেটা তুমিও খুব ভালো করে জানো। কি ভাবি, তুমি নাকি ফার্মের মুরগি হয়ে গেছো? মানে কি বলছো তুমি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। দেশি মুরগি হলে ঠিকই বুঝতে পারতে, তুমি তো ফার্মের মুরগি। দেশি মুরগি হলো শাসা, তোমাকে তুই কথা বলে সাইজ করে ফেলেছে। এখন শাসা বললো যে ও রেস্টুরেন্ট থেকে খাওয়া পাঠাবে, আমার রান্না করতে হবে না। আমার কি করার থাকতে পারে বলো? তুমি তার চুল ধরে বলবে, বেটি আমি সারাদিন রান্না করবো আর তুই রেস্টুরেন্ট থেকে খাবার পাঠাবি? তুই লাট সাহেবের নাতনি আর আমি কাজের বেটি রহিমা? আর কিছু না হোক তুমি সাশাকে তো দুই চারটা কি ঘুষিয়ে দিতে, আমি তো মনে শান্তি পেতাম। শাসা খুব সহজে একটা সমাধান দিয়ে দিল। কিসের সমাধান? এটা কোনো সমাধান হলো? তোমাকে তো ঠিকই রান্না করতে হচ্ছে আর সে ঠিকই অফিস করছে। আমাকে তো আর প্রতিদিন কষ্ট করে রান্না করতে হয় না। হ্যাঁ বুঝেছি, এসব ফার্মের মুরগি দিয়ে কাজ হবে না, এসবের জন্য চাই দেশি মুরগি। যত সব। হ্যাঁ ভাবি, বাইরে মনে হয়। কোথায় যাওয়া হচ্ছে? এই তো মেরিনের সাথে দেখা করতে যাচ্ছি। ও, মেহেরিনের সাথে কি তুমি একাই দেখা করতে পারবে? আমরা পারবো না? না সেরকম কিছু না। কেন, তুমি কি দেখা করতে চাও নাকি? যদি তোমার আপত্তি, মানে তোমাদের আপত্তি না থাকে তাহলে। তোমাকে মেরিনের সাথে দেখা করতে কে বলেছে, ভাইয়া না বাবা? ভাইয়া। কি রাগ করলে নাকি? না,
মেরিনের সাথে কথা বলতে পারলে আমি তার সম্বন্ধে ভালো কিছু বলতে পারতাম। আর যদি খারাপ কিছু বলো? এই আমি কি মুন্নির মতো কুটনি নাকি? না, অতটা না। তাহলে আচ্ছা ঠিক আছে, আমি মেরিনের সাথে কথা বলি, কথা বলে তোমাকে জানাচ্ছি। ওকে, বাই হিরো। তুই গার্মেন্টসে আগুন লাগিয়েছিস, এই কথা তোর শাশুড়ি বলতে পারলো? চিন্তা করে দেখো মা, গার্মেন্টসে আগুন লাগানো কি চারটিখানি কথা? আরে বড় বড় নেতারা পর্যন্ত দেশে চলে আসে, বলে এত আগুন কেন, কোথায় সমস্যা, আগুন বন্ধ করো, নালে তোমাদের সব সুযোগ সুবিধা বন্ধ। কি সুযোগ সুবিধা? ওগুলো আন্তর্জাতিক ব্যাপার স্যাপার মা, তুমি বুঝবে না। কিন্তু তোর শাশুড়ির এই তোকে এত বড় একটা অভিযোগ দেওয়াটা কিন্তু ঠিক হয়নি একদম। তার মাথায় তো শুধু বুদ্ধি খেলে, কিভাবে ছেলেকে আমার নামে বদনাম করবে, আমার থেকে দূরে রাখবে, আমাকে নিয়ে খারাপ কথা বলবে, যাতে তার ছেলে আমার থেকে দূরে থাকে, আমাকে ভালো না বাসে। আমি তো আমার বউদের সাথে এমন করি না। তুমি তো মা অনেক ভালো শাশুড়ি, তোমার মতো শাশুড়ি হয় নাকি? তারপর দেখো তোমার বউগুলো তোমার পেছনে লেগেই থাকে, চান্স পেলেই তোমার জন্য বদদোয়া করে। আমার বউরা আমাকে বদদোয়া করে নাকি? ও মা, কি বলে? বউদের কাজই তো বদদোয়া করা। ইয়ে আমার বউরা কি বদদোয়া করে আমাকে নিয়ে? সেটা আমি জানি না, তবে আমার শাশুড়ি যখন আমাকে অনেক জ্বালাতো, তখন আমি বলতাম, হে আল্লাহ, তুমি দোজখের দরজাটা খুলে দাও, আমার শাশুমাকে দ্রুত নিয়ে যাও। তোর শাশুড়ি তো তোকে খুব জ্বালাতো। এখন কি কম চালাচ্ছে নাকি? এখনো অনেক চালায়, ছেলেকে ডেকে আমার নামে নানা কথা বলে, ঘরে আগুন, গার্মেন্টসে আগুন, সব জায়গায় নাকি আমি আগুন লাগাই। তোর শাশুড়ি না তা যাচ্ছে তাই, এরকম খারাপ মহিলা আমি জীবনে দেখিনি। ভেজাল মেশানোর সময় খেয়াল রাখবা, পরিমাণ যদি বেশি পড়ে যায় তাহলে সেই ভেজাল মাল খেয়ে মানুষজন মরে যাবে, তারপর তোমাদেরকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে। জেল যদি খাটতে না চাও, ভেজাল মেশানোর সময় মনোযোগ দিয়ে কাজ করবা, মাথা খুব ঠান্ডা রেখে কাজ করবা, বুঝতে পারছো? আর যাও। হ্যালো। সম্পত্তি ভাগের ব্যাপারে ডিসিশন নিয়েছিস? না। কেন, তোর বউ নিষেধ করেছে? মা, এখন আমি কাজ করছি, এমনিতেই ব্যবসা নিয়ে আমি অনেক টেনশনে থাকি। বউয়ের কথা শুনে 2 নাম্বারে ব্যবসা করিস, তো টেনশন তো থাকবেই। কোন দিন যে স্ট্রোক করে মরে যাস আল্লাহই জানে। মা দেখো, সবসময় এক কথা শুনতে ভালো লাগে না। আমার কথা শুনতে তো ভালো লাগবে না, আমার কথা শুনতে ভালো লাগবে কেন? হ্যাঁ, তোমার বউ তো তোমাকে তাবিষ্টনা করে রাখছে। হ্যাঁ, ডাইনি একটা, ডাইনিটার জন্যে আমার ছেলে আমার সঙ্গে ঠিকমতো কথাও বলতে চায় না। হ্যালো, শুনছি। সম্পত্তি তাড়াতাড়ি ভাগ করে ফেল। তোর বউ যখন তোকে আমাদের কাছ থেকে নিয়েই গেছে, তাই আর সম্পত্তি একসঙ্গে রেখে লাভ কি? মা রাখছি, পরে কথা বলবো। এই টোটাল জমি না ম্যাডাম? হ্যাঁ, পুরোটাই। এর আগে একবার আমি দেখেছিলাম, ভাবলাম যে আপনাকে দেখাই। ম্যাডাম, এই জমি কেনা ঠিক হবে না, এখানে ঝামেলা আছে। আপনাকে না বলেছি অফিসের বাইরে ম্যাডাম বলে না ডাকতে? কিন্তু আমরা তো এখানে অফিসিয়াল কাজে এসেছি। তো কি হয়েছে, এখানে অফিসের কেউ তো নেই, কিন্তু শুধু আপনি আর আমি আছি। শুনেন, ইউরোপ আমেরিকাতে বসকে সবাই নাম ধরে ডাকে। কিন্তু ম্যাডাম, এটা তো ইউরোপ আমেরিকা না, বাংলাদেশ। আচ্ছা, এই দলিলের ঝামেলাটা কি কোনোভাবে ম্যানেজ করা যায় না? দেখুন, এই জমিটা একটা বংশানুক্রমিক জমি। এটা যে অরিজিনাল ওনার ছিলেন, ওনার 3 ছেলে, এখন আবার তাদের আরো 7 থেকে 8 জন ছেলে মেয়ে। এখন যদি আপনি এই জমিটা কিনতে চান, তাহলে এই প্রত্যেকটা মানুষের সাইন লাগবে আপনার, তাদের সবার কাছ থেকে পারমিশন নিতে হবে। এখন দেখা গেল আপনি একজনের পারমিশন পেলেন,
আরেকজনের পারমিশন পেলেন না, একজন জমিটা আপনার কাছে বিক্রি করতে চাইলো, আরেকজন চাইলো না, তখন আপনি কি করবেন? মানে এভাবে তো আসলে একটা জমি কেনা যায় না, এত সময়ে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। এমনিতেই ঢাকা শহরে জমি ভালো পাওয়া যায় না। আচ্ছা, আমার হাজবেন্ড বেঁচে থাকলে কি এই জমিটা নিতেন? না, কখনোই নিতেন না। স্যার কখনোই কোনো ঝামেলা পছন্দ করতেন না। কি আপনার ওয়াইফ কেমন মানুষ? ভালো, খুব ভালো। নিশ্চয়ই উনি আপনাকে অনেক ভালোবাসেন। অনেক। আপনি তো অনেক লাকি। চলুন ওদিকটা দেখি। এইটা ভালো ছিল, তাই না? জায়গা তো ভালো ম্যাডাম, এবং খুব প্রাইম লোকেশন। আপনি আশেপাশে খেয়াল করে দেখুন, এদিক সেদিক সবকিছু মিলিয়ে না জায়গা বেশ ভালো। হ্যালো। হ্যালো ভাবি। হ্যাঁ বলো। ভাবি, এই মেহেরিন তোমার সাথে কথা বলবে। হ্যাঁ দাও। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। শুনলাম আপনি নাকি আমার সাথে দেখা করতে যাচ্ছেন। জি চাচ্ছি, যদি আপনাদের আপত্তি না থাকে তো। না না, আমার আপত্তি কিসের? তাহলে চলে আসুন না বাসায়। বাসাতে মিট করা কি ঠিক হবে? তাহলে কোথায় বসবেন আপনি বলুন। আপনি বস, আপনি যেখানে বলবেন সেখানেই। আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসি। পারফেক্ট। তাহলে যে কোনো রেস্টুরেন্টে একসাথে ডিনার করা যাক। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের দেখা হচ্ছে। আমি খুব এক্সাইটেড আপনার সাথে দেখা করার জন্য। ওকে দেন, তাহলে আমি কাজ শেষ করে রায়হানকে জানাচ্ছি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। বাবা, হুম, আরেক পিস চিকেন দিই। মামা। কি বাবা, রেস্টুরেন্টের খাবার খেতে কেমন লাগছে? ভালোই তো। তুমি না মেয়ের জামাইয়ের কামাই খাবে না, এখন যে ছেলের বউয়ের কামাই খাচ্ছ? মেয়ের জামাই আপন না, কিন্তু ছেলের বউ ঠিকই আপন। দুজনকে যে দুই চোখে দেখছো, আল্লাহর কাছে কি জবাব দেবে? কি উঠে গেলে কেন? খাবারটা খেয়ে যাও। এখন না হয় ছেলের বউয়ের কামাই খাও, পরে মেয়ের জামাইটাও খেও। তুমি বাবাকে শুধু না বললেও পার। তুমি চুপ করো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। চলো মা। হ্যালো ভাবি, বলো। শাশা, তুমি কি ব্যস্ত? না, বলো। তোমরা খেয়েছো? আর বলো না, বাবা তো খেতেই বসেছিল, সেই সময় মুন্নি এসে খাবার থেকে উঠিয়ে নিল। কি? কেন? আরে ওই যে মুন্নি বলেছিল না বাবার জন্য প্রতিদিন খাবার রান্না করে নিয়ে আসবে, তো সেই কথাই যে বাবা নিষেধ করেছে জামাইয়ের কামাইয়ের টাকা খাবে না। তো আরো বলে কি জানো, বলে যে মেয়ের জামাইয়ের কামাইয়ের টাকা খেতে পারবে না, তাহলে ছেলের বউর কামাইয়ের টাকা কি করে খাবে, আল্লাহর কাছে কি জবাব দিবে। তখন বাবা রাগ করে উঠে চলে গেল। মুন্নিটা কি মানুষ? বাবা খাচ্ছে এমন সময় এসব কথা কেউ বলে? আমি বলেছিলাম, তখন আমাকে বলে যে মারছে মাসির দরদ বেশি। এই মেয়েটা কখনোই আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। বাবা এখন কি ভাবছে কে জানে। এই মেয়েটা আমার সাথেও খুব খারাপ ব্যবহার করেছে। আচ্ছা ভাবি, তুমি এখন রাখো, আমি পরে ফোন দিচ্ছি। তুমি মুন্নির উপর মাইন্ড করো না, ও তো উচিত কথাই বলেছে। ওই যে তুমি সেদিন বললে না জামাইয়ের কামাই খাবে না, ও মনে অনেক কষ্ট পেয়েছিল। আজকে তো আবার দেখলো যে তুমি ঠিকই বউয়ের কামাই খাচ্ছ।
ও মনে আরো বেশি কষ্ট পেয়েছে তাতে। এখন তো মুন্নির কষ্টে থাকার কথা না। আমি তো খাবার রেখে চলে এসেছি, বউদের কামাইও খাবো না। আসলে সব দোষ তোমার ছেলের বউদের। কেন শাসা রান্না করতে পারবে না? সে কি জমিদারের মেয়ে নাকি লাট সাহেবের নাতনি? ইস, যেই একটা চাকরি করে তার আবার টাকার করা, পুরা ফ্যামিলির সবার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার পাঠাবে। আমাদের কি টাকা নেই যে তার টাকায় খেতে হবে? আরে থামবে তুমি? আরে বাবারে, আমি এমনিই খাই নাই। তুমি একটু অপেক্ষা করো, মুন্নি তরিকুলকে টাকা দিয়ে পাঠিয়েছে, তোমার জন্য চাইনিজ আনতে গেছে। লাগবে না, আমার যথেষ্ট টাকা আছে। আমার হাত পা আল্লাহ তাআলা এখনো ঠিকঠাক রাখছে, আমি নিজে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসতে পারবো। জায়গাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আনফরচুনেটলি নিতে পারবো না। আপনার যদি খুব বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আমি কথা বলতে পারি। না না থাক, আপনি যা বললেন আমাকে তখন, এত টাইম আসলে দেওয়াটা ঠিক হবে না। এই টাইমটা অন্য কোথাও দিলে ভালো হবে। আমারও তাই মনে হয়। জাস্ট মিনিট। হ্যালো। হ্যালো, তুমি কি বাহিরে? হ্যাঁ, একটা প্লট দেখতে বের হয়েছিলাম। কি হয়েছে, কোনো সমস্যা? জানো, বাবা আজকে লাঞ্চ করেনি। কেন? কারণ মুন্নি বলেছে তুমি আমার জামাই টাকায় খেতে পারো না, তাহলে বউয়ের টাকায় কিভাবে খাও? আমার ওয়াইফ। ক্যারি অন। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি ব্যস্ত? তোমার সাথে কি লোক আছে? হ্যাঁ। তাহলে আমি পরে কথা বলবো, ঠিক আছে? এখন রাখি। ওকে। কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তোর বাবা মনে হয় তোর উপর রাগ করেছে। করুক, আমিও বাবার উপর রাগ করেছি। মেয়ের জন্য কোনো খবর নেই, কোনো চিন্তা নেই, আর ছেলের বউদের উপর একেবারে ফিদা। সমস্যা নেই, তোর বাবাকে আমি মানিয়ে নেব। মানে তোর বাবাকে ম্যানেজ করতে তো আমার 2 মিনিট সময় লাগবে। হ্যাঁ বল। হ্যাঁ বাবা, কোথায় তুমি? এই তো রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়েছি। আচ্ছা বাবা, মুন্নির একটা কথায় তুমি খাবার রেখে উঠে যাবে, এটা কোনো কথা হলো? না না, মুন্নির কথায় তো যুক্তি আছে। ও আমাকে বলেছিল প্রতিদিনও রান্না করে আমার জন্য খাবার পাঠাবে। আমি মানা করেছি, আমি বলেছি যে জামাইয়ের টাকায় আমি প্রতিদিন খাবো না। বাবা, শাসা তো চাকরি করে, ও তো আর রান্না করতে পারে না। সমস্যা নাই তো, সবাই শাসার খাবার খাবে, আমি রেস্টুরেন্টে গিয়ে খাবো। তুমি প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে খাবে? প্রতিদিন না তো, 3 দিন। বাকি দিন জোস্তা রান্না করবে, আর অফিস ছুটির দিনে শাসা রান্না করবে, সবাই খাবে। আইনান বলছিল বাসায় একটা বাবুর্চি রেখে দিলে কেমন হয়? খুবই ভালো হয় তো, তাহলে বাসায় যে রান্না বান্না নিয়ে উত্তেজনা সেটা থাকবে না। তাহলে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে দিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়, দিয়ে দে দিয়ে দে। আচ্ছা, তুমি রেস্টুরেন্টের খাবার খেতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক মতো খেতে পেরেছি। লবণ বেশি হয়নি তো? শাসার মধ্যে না একটা চোর চোর ভাব আছে। চোরকে মেরে তক্তা বানালেও সে কোনোদিন বলে না সে চুরি করেছে। আপনি আমাকে একটু অফিসের বাইরে সময় দিতে পারবেন?